মহাকাশের রহস্য ভেদ করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আমরা যদি আকাশের দিকে একদৃষ্টিতে অনেক সময় তাকিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই কখনো না কখনো কিছু না কিছু আপনার নজরে আসবে। আর অনেকেই অবশ্য এলিয়েন নিয়ে খুবই কাটাছেঁড়া করতে ভালোবাসেন। অনেকেই বই অথবা নেটে চোখ রেখে দেখেন যে এলিয়েনের অস্তিত্ব আসলে আছে নাকি নেই। এবার যে ছবি আপনাদের দেখাবো তাতে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। দেখুন কেমন আকাশ থেকে জল করে কি সব নেমে আসছে। তাহলে কি এলিয়েন? দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য আপনার। দেখলে মনে হবে যে আকাশে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। তাহলে কি এলিয়েন নেমে আসছে? দেখুন সেই ছবি। এবার আসি আসল ঘটনায়। ফের একবার মহাকাশের বুকে ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স নির্মিত মহাকাশযান স্টারশিপ। মানে বলা যেতে পারে ফের একবার ব্যর্থ হলেন মাস্ক। বৃহস্পতিবার টেক্সাস থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যেই স্টারশিপ বিস্ফোরণে ফেটে পড়ে। আকাশে টালমাটালের মধ্যেই যাত্রীদের সুরক্ষার কথা বিচার করে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। তবে এই ঘটনা প্রথম নয়, আগেও একবার মানে একই বছরের মধ্যে দুবার ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থা নির্মিত রকেট। এই গোটা মিশনটির লাইভ স্ট্রিমিং করছিল স্পেসএক্স। আর এতেই দেখা যায় যে ভয়ঙ্কর কাণ্ড। ভিডিওয়ে দেখা যায় যে স্টারশিপটি হঠাৎই মহাকাশে ঘুরতে থাকে। অনিয়ন্ত্রিতভাবে স্টারশিপের আচরণে সবাই বুঝে যায় যে কিছু একটা অঘটন ঘটবে। তারপরে ভেঙে পড়ে দক্ষিণ ফ্লোরিডার আকাশে। এরপরে চারিদিকে ভয়ঙ্কর আলোর ঝলকানি। সন্ধ্যের আকাশে জ্বলজ্বল করতে থাকে আগুনের ধ্বংসাবশেষ। অনেকে প্রথমে দেখে ঘাবড়ে যান, মনে করেন যে হয়তো এলিয়েন নেমে আসছে, কিন্তু আসলে এই সবই আগুনের ফুলকি। মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা স্পেসএক্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় ইলন মাস্ক, কিন্তু পরপর ব্যর্থতায় কিন্তু স্টারশিপ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এর আগে মিশনের প্রাথমিক পর্যায়েও হোঁচট খেয়েছিল সংস্থা। এবার নতুন করে ফের এই কাণ্ড। প্রসঙ্গত মঙ্গলে মানুষ পাঠানোর জন্য 403 ফুটের একটি রকেট তৈরি করার কথা রয়েছে এই সংস্থার, কিন্তু তাতে এবার কিন্তু চিন্তা বাড়ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার কারণে মিয়ামি, পাম বিচ, ফোর্ট লডারডেল এবং অরল্যান্ডো বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করেছে। এই ঘটনার তদন্ত প্রাথমিকভাবে শুরু হয়ে গিয়েছে। রকেটটি টেক্সাসের বোকা চিকাতে অবস্থিত স্পেসএক্সের রকেট ফ্যাসিলিটি থেকে লঞ্চ হয়। সুপার হেভি প্রথম পর্যায়ে বুস্টারটি পরিকল্পনা অনুসারে পৃথিবীতে ফিরে আসে এবং এটি একটি স্পেসএক্স ক্রেন দ্বারা মাঝ আকাশে সফলভাবে পৌঁছয় স্টারশিপ। কয়েক মিনিট পরেই একেবারে সব বদলে যায়। দেখা যায় স্টারশিপটি আকাশের নিজের মতো করে পাক খেতে খেতে সব শেষ হয়ে যায়। আর এরপর স্পেসএক্স জানায় যে স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে স্পেসএক্স জানায় যে স্টারশিপের পিছনের দিকে একটি বিস্ফোরণের কারণেই বিকল হয়ে পড়ে একাধিক ইঞ্জিন, আর তার জেরেই এই কাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। রকেট লঞ্চের 9 মিনিট 30 সেকেন্ডের পরে যোগাযোগ হারায় মহাকাশযানটির সঙ্গে। সেই কারণে ভেঙে পড়ে মহাকাশযান।
মহাকাশের রহস্য ভেদ করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আমরা যদি আকাশের দিকে একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকি তাহলে নিশ্চয়ই কখনো না কখনো কিছু না কিছু আপনার নজরে আসবেই। আর অনেকেই অবশ্য এলিয়ান নিয়ে খুব কাটাছেড়া করতে ভালোবাসেন। অনেকেই বই অথবা নেটে চোখ রেখে দেখেন এলিয়ানের অস্তিত্ব আছে কি নেই। আর এবার এই যে ছবি আপনারা দেখছেন তা একেবারে সবাই অবাক। দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে এলিয়েন নেমে আসছে। রাতের আকাশে চোখ রেখে এরকম ছবি দেখে একেবারে হতভম্ব সকলে। কি হয়েছিল জানেন? আসলে ফের একবার মহাকাশের বুকে ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স নির্মিত মহাকাশযান স্টারশিপ। মানে বলা যেতে পারে ফের একবার ব্যর্থ হলেন মাস্ক। বৃহস্পতিবার টেক্সাস থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যেই স্টারশিপ বিস্ফোরণে ফেটে পড়ে। আকাশের টালমাটালের মধ্যেই যাত্রীদের সুরক্ষার কথা বিচার করে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। তবে এই ঘটনা একেবারেই প্রথম নয়। আগেও একবার মানে একই বছরের মধ্যে দুবার ভেঙে পড়ল ইলন মাস্কের সংস্থা নির্মিত রকেট। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।